এটা তোর মা আমাকে চামড়া কিনে আনতে বলেছিল, আমি নিয়ে এসেছি ছোট বলে আবার ঘুরি দিয়ে আসতে বলছে। এই চামড়া কি ঘুরি নিবে? তাহলে টেনে বড় করছি, বড় হয়ে গেলে তোর মাকে লেগে দিব। এই যে ছোট ছেলে বুঝিস নি, এইভাবে টেনে টেনে সব জিনিস বড় হয়, বুঝলি তো? এমনি আমার মেজাজ খারাপ করে দিয়েছে, তুই আবার মেজাজ খারাপ করিস নি। এইভাবে চামড়া টেনে বড় হইতে পারে, মানুষ টেনে বড় হবে না। তুই এক কাজ কর, এটা ক্যারিতে দুটো পচা মাছে ফেল দে, তুই ভালো দেখে দুটো আম কুড়ি লাই দিবি, নাহলে তোর মা বাড়িতে ঢুকতে দিচ্ছে না। ঠিক আছে দাও, পচা আম কুড়ি লিখেছি, আম চিনে না, আম চিনে না, আমি ভালো ভালো আম কুড়ি এনে দিয়েছি। শালা বড় হবি না মানে তোর বাপ শুদ্ধ বড় হবে, বাপে পড়বি তারপরে তো বড় হবি। আরে তুই শালা মানুষ নাকি বলদিনি? সেই সকাল থেকে টেনে টেনে আমাকে বড় করার চেষ্টা করছিস। শালা আমাকে তো কেটে তারা খেয়ে ফেলিয়েছে, আবার তুই আমাকে ধরে টানাটানি করছিস। শালা তোর বড় ঝামেলা আমাকে কেন সহ্য করতে হবে রে? তুই তো শালা বড় গোলাম রে, আস্ত ভেড়া। কে দিল? শালা ভোর ভেড়া কে বললো? শালা বাইরে আয়। আরে আস্তে, এটা কি করছিস তুই? এটা কি রবার নাকি? শালাকে মারবো নাকি? শালা চাহাই বেচুক করে কাজ হয়ে গেল যে, কোন শালা কথা বলছে খুঁজেও পাচ্ছিনি। গুরু আস্তে, শালা চামড়ার কিছু বললি? শালা নতুন চামড়া কিনে নিয়ে যাবো, মনে হয় ভূত ভূত আছে। নাহলে এইভাবে কথা বলে মা এই জন্যই বলে খাবার জিনিস ফোনে ফোনে দিয়ে চাই না। কিরে শালা পারলিনি তো আমাকে খেতে, যা এবার নতুন কিনগা। এই সময় তো জালি খাইলো না, এখানে থাকা যাবে না, নাহলে ওই শালা ন্যাংটা ভূত আমাকে তৈরি আবার ন্যাংটা করে দিতে পারে। আমি পালাই। হ্যাঁ বিয়ান ভালো আছি। শরীর একবারে হেরে কাটা হয়ে গেছে যে, বিয়ান কিছু খেতে দেয় না নাকি? না না খেতে দিবে না কেন? আসলে আর বলেন না বিয়ান, 4 বিঘে পাট বুনেছি তো, ওই লিড়াতে ছাড় দিতে শরীরের কিছু থাকছে না, তাতে রোজ যা পড়ছে বুঝতেই তো পারছেন। হ্যাঁ ভাই, বিশাল গরম, তা শরবত টরবত খান। বৌমা তোমার বাপকে শুধু মুখে বসে থাকবা, একটু শরবত টরবত করে দাও। মা চিনিটা আপনার ছেলে কালকে শরবত খেয়ে ফুড়ি ফেলিছে, আমাদের তো চিনি নাই, তো আপনি নাই একটু চিনি দেন না, আব্বাকে শরবতটা করে দিই। আমার সাথে যখন কাজ করিস তখন মনে থাকে না? আমাদের 3 বেলা করে ঝামেলা করবি, আমার মুখে লাগতে মারবি, আর তোর বাপকে আমি শরবত করে খাওয়াবো। তোর বাপকে আমি শরবত না, তোর বাপকে আমি জটের বাড়ি খাওয়াবো। আমার বাপকে জটের বাড়ি দিতে আসলে তোমার অফিসে পথ পথ করে বারুনের বাড়ি দিয়ে দিব। আমাকেও চিনি তুইও, আমার নাম হচ্ছে রূপা, ছিঁড়ে দিব তোমার মুখে চুপা। তুই আমার মুখে চুপা ছিঁড়বি, তোর এই গুণের লেগে তো তোর বাপকে কিছু করে দিছিনি, না হলে তোর বাপকে শরবত কেনে তুই মিষ্টি খাওয়াতো, যদি তোর চরিত্র ভালো থাকতো। কি আমার চরিত্র খারাপ? আমার চরিত্র ফুলের মতন পবিত্র, আপনারই চরিত্র খারাপ। দেখেন গা সাউরি মানুষ গতি একটু ভালোই থাকবে, তা না শুধু ঝামেলা করা ফুপি খুঁজি বেড়াই। মা তোরা থাম, আমি শরবত টরবত কিছু খাবো না, আমি এমনি ঠিক আছি। আব্বা তুমি চুপ করে বসে থাকো তো, বেশি বকো না, ও ভালো মেয়ে নাকি, আর মুখটা পা ভরিয়ে দিব। তুই যদি আমার মুখে পা ভরিস তাহলে তোর মুখে আমি হাত ভরে চিপিটাই নিবে তুলিব। ধামা ফামা সবই উপর করা আছে, আজ বিনা ধামাতে লেগে পড়লো আমার শাওরি, কি ব্যাপার? रहा नहीं जाता।
যেমনি